এবার প্রত্যেকটা জায়গাতেই সেখানকার রাজ্য সরকার গোটা বিষয়টার যাতে সুষ্ঠুভাবে হয় তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখানেও তাই তো ছিল। তাহলে শুধু আয়োজকের ব্যর্থতাই যদি এত বড় একটা ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে ব্যর্থতাটা শুধু কলকাতাতেই কেন দেখা গেল? এই প্রশ্নটাও তো পাল্টা উঠবে। এবার কুণাল ঘোষের মতো বিচক্ষণ নেতারা জানেন এই প্রশ্নগুলো উঠতে পারে, তাই কি তারা এমন কিছু বিষয়ের দিকে নজর ঘোরাতে চাইছেন যেগুলোর উত্তর সাধারণ মানুষের কাছে নেই? নাকি প্রথমে তিনি একটু এগিয়ে এসে শট নিয়েছিলেন, কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করার চেষ্টা করেছিলেন, আর এখন দলের প্রতিক্রিয়া বুঝে, মানুষজনের মন বুঝে পাক্কা টিমম্যানের ভূমিকা পালন করছেন? কোনটা তার হয়েছে, কোনটা মনে হচ্ছে বলতে পারবো না, তবে এইটুকুই বলতে পারছি বা বুঝতে পারছি, এই যে অন্য রাজ্য পারলো আর বাংলা পারলো না, এই জ্বালাটা তৃণমূল নেতাদের একটু বেশিই হচ্ছে। তাই বাকি 3টে জায়গায় মেসি ট্যুরের দিকে তারা চোখের পলক না ফেলে তাকিয়েছিলেন, আর সেই জন্যই গোটা বিষয়টা তাদের নজর এড়ায়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের স্ত্রীও মেসির সঙ্গে সেলফি তুলেছিলেন, এবং একবার না, দুবার। তৃণমূল বলছেন মেসির কাছাকাছি যাওয়া যদি অপরাধ হয়, যারা এ রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সমালোচনা করছেন তারা যেন দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী অমৃতা ফডনভিসের সমালোচনাও করেন। কথা হচ্ছে, এ রাজ্যে যেমনটা হয়েছে তেমনটা তো মহারাষ্ট্রে হয়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী ছবি তুলেছেন, কিন্তু দর্শকদের নিশ্চয়ই তাতে খুব একটা অসুবিধা হয়নি। হলে দর্শকরা নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করতেন, তিনিও সমালোচনা ট্রোলের কোথাও গিয়ে লক্ষ্য বস্তু হতেন, যেরকম আমাদের ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু সেটা তো কোথাও হয়নি। ফলে আর কোথাও স্টেডিয়ামও ভাঙচুর হয়নি, এবং শোনা যাচ্ছে দর্শকদের একাংশ যে তাণ্ডবটা চালিয়েছিল যুবভারতীতে, যারা চেয়ার ভেঙেছে, গোলপোস্টের জাল নষ্ট করেছে, মাঠের বাইরের থেকে ফুলের টব, কৃত্রিম ঘাস সব তুলে নিয়ে চলে গেছে, বাথরুম ভাঙচুর করেছে, তারা তারা কারা? এটার জন্য এটা খুঁজতে এখন রাজ্য সরকার মরিয়া হয়ে নেমে পড়েছে তদন্ত করতে। শোনা যাচ্ছে সব মিলে 2 কোটি 15 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।